শরীরটা আঠার মতো আমার পিছে লাগে থাকে। এই শালারে খেদাইতে পারি না, এই বয়সে আর ভাল লাগে না ওরে। মানুষের বউ কি সুন্দর সুন্দর তন্তাজা টসটসা, আর আমারটা না কেমন বুড়া বুড়া। এ বললো সংসার করা যায়, এটারে খেদাইতে পারলে বাঁচি। এ শুনছ, তুমি না বাবার বাড়িতে যাবা? ও তাহলে তুমি শ্বশুর বাড়িতে যাচ্ছ? শ্বশুর বাড়িতে না, আমার বাবার বাড়িতে তা আমার তো শ্বশুর বাড়ি। সেটা বলো। যাও তা সব নিছ, একটু কাপড় চোপড় বেশি করে নিতে। ওই বাড়িতে তো আবার তোমার কিছু অর্ধেক কাপড় থাকে আমি জানি। যাই হোক, বেড়ানি স্বাস্থ্যের জন্য ভালো। থাকবা, হুট করে আবার চলে আসবা না, কমসে কম 2 মাস থাকবা এবার। তুমি এটা কি বলো? আমি তোমার একারে রেখে 2 মাস যে বাবার বাড়িতে থাকবো, এটা কথা বললা? তুমি কি খাবা? তোমার শরীরের যত্ন কে নিব? আমার যত্ন নেওয়ার মতো যথেষ্ট বয়স আমার আছে। আমি কি খাবো? আমি হাত দিয়ে খাবো, তোমাকে বেড়ে দিতে হবে না। তুমি যাচ্ছ, আরামসে বেড়াও, খাও, আনন্দ করো, ফুর্তি করো, মাস 2 থাকো, তারপরে আসো। এই যাও, এই চলে আসো, এই যাও, এই চলে আসো। হঠাৎ করে 3 দিন 2 দিন এই বেড়ানি হবে না। আমার কথা গেলে 2 মাস বেড়াবা। মানলাম, আমি 2 মাস না 6 মাস বেড়াইলাম। বাহ, আলহামদুলিল্লাহ, তোমার কথায় যুক্তি আছে। আলহামদুলিল্লাহ, 6 মাস বেড়াবা, এ খুব ভালো কথা। আলহামদুলিল্লাহ কয় বাড়ি কইলে তো, আমি না একবারও কইলে না। আমিন আমিন আমিন, কবুল কবুল কবুল। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আমার ছেলে মেয়ে পরীক্ষার পরে গেছে, 3-4টে ছেলে মেয়ে পরীক্ষার পরে গেছে। এখন আবার অগো আনতে যাইতেছি। অগো ওখানে ভর্তির সময় ওরা যদি ওখানে থেকে লেখাপড়া ঠিক না করে, মাথায় গিয়ে বাইতে যাইব ফাইনাল পরীক্ষায়। এটা কি মাথায় আপনার কুলায় না? আমি যে বাপের বাড়ি বয়ে থাকুম, অগো লেখাপড়া কি করাইবে? ওসব ব্যাপারে তুমি কোনো টেনশন করো না, তোমার দায়িত্ব সব আমি নেব। আমি ওদের মা, আমি ওদের বাপ, সব দায়িত্ব নিতে পারবো। তুমি আরামে বেড়াও, আমি তোমার একটু রিল্যাক্সে ছুটি দিয়ে দিলাম। যাকে, তোমার আবার সময় গেছে, এত প্রেসার না করে রওনা দিছো, আল্লাহর নামে রওনা দিয়ে দাও, ঠিক আছে? আপনি কি খাইবেন না খাইবেন আমার তো ওই চিন্তাই। তুমি আমার ব্যাপারে কোনো চিন্তা করো না, সোনা লক্ষ্মীমণি, তুমি যাও, কেমন? আচ্ছা, আপনি ভালো থাকেন। হ্যাঁ, আমি ভালো থাকবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি গেলে তো আমি শান্তিতে থাকি, আমি ভিম্পা যাব। শালা গেছে, এবার আমার মতলব হাসিল করতেই হবে। না মিলে হয় না। কিছু করার নাই বউ, এলাকায় থেকে কি কাজ করি, ওই কাজ করি, কার কাজ করি, কি আমার কাম দিবে। আর দূরে না গেলে ভবিষ্যতের জন্য কিছু করা যাবে না। যা টাকা পাবো মোটামুটি হালকা পাতলাকে খরচ করুম, আর তোমার লাগে পাঠাইব। তবে তুমি একটু পরিমাণ মতো খরচ করবা। তুমি ছাড়া আমি কেমনে থাকুন বলো তো? একটু ভালো লাগতেছে না তুমি যে যাইতেছো। এদিকে কাজ করো না, খুঁজলে পাইবা। তুমি যে কি কথা কও না, এই যে আমার গ্রামের কত পোলা পানালে বিদেশে আছে, আমি কি বিদেশ যাইতেছি? আমি তো ঢাকায় যাইতেছি। একই তো হলো, আসতে তো পারবো না, রেগুলার দেখতে তো পারবো না তোমার। আরে এখন মোবাইলের যুগ, ভিডিও কলে কথা কম, ভিডিও কলে সব করা যায়, মানে সব দেখা যায়, সমস্যা কি? প্লিজ বউ, রাগ করে না, শোনা, আমার যাইতে দাও। আর তুমি এমনি মুখ ভেটকে থাকলে আমি যাইতে পারো? আচ্ছা তুমি তো যাইবা, ঠিক আছে, কিন্তু শুনলাম তো ঢাকাতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আর ওই মেয়ের দিকে কিন্তু একবারে তাকাবো না, কারোর সাথে কথা বলবো না। দূর পাই, বলছি সুন্দর কোনো মাইয়া আছে ঢাকা সিটি। গেলে তো সবাই ভুলে যায়, যাওয়ার আগে সবাই একদম। কোনো মাইয়া আমার দৃষ্টি ওর দিকে দিতে পারবে, কারণ আমার কিউট বউ আছে। সত্যি কইতেছো? সত্যি গো, সত্যি। ভালো থাকো। তুমি যাইবা? ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আর আমার জন্য কিছু আনবা না? চল, কি নিয়ে আসবো বলো? শাড়ি নিয়ে আসবা, কসমেটিক আনবা, তারপরে গয়না নিয়ে আসবা। দিয়ে শুনবো,
আরে যা করতেছি সব তো বউয়ের জন্য, আমার বউরে দেওয়ার জন্যই তো আমি বিদেশ মানে ঢাকায় যেতেছি। যাও নিবা ভালোভাবে যাও, টাইম মতো খেয়ে নিবা কিন্তু, আচ্ছা আর পৌঁছে ফোন দিবা। আর বাসে কিন্তু কোনো মেয়ের পাশে বলবা না। আর না মেয়ের বাজে আসি, হ্যাঁ লোক আল্লাহ জানি কি হয়, গেল যে একা যে কেমনে থাকলো। আরে শিখরালি ভাই, কই যেতেছেন? ঢাকা যেতেছি। আপনি না কয়দিন আগে বিয়ে করলেন? আমি বিয়া করছি তো কি হয়েছে কও, কামের লাগে তো যাইতেই হবে। এলাকা নতুন বউটা ঘরে থুয়া যাইবেন? হয় একটু খারাপ লাগতেছে, কিন্তু কি করার কও, মানুষ তো একদিন বিয়ে করার পরের দিনই হলো বিদেশ চলে যায়, আর আমি তো দেশেই যাইতেছি। কোনো খারাপ সংবাদ শুনলে কিংবা কোনো ভালো খবর শুনলে আবার চলে যাবো। কিন্তু ভাই ঢাকা যে যাইতেছেন, ঢাকা যে জ্যাম জট, সেই জ্যাম জটে আপনার আইতেই তো অনেকক্ষণ সময় লাগবো। আরে কিসের জ্যাম জট, ওই জ্যাম ট্যাম আমার কুলাইতে পারবো? বউ ডাকলে খিচ্ছে দৌড়ে চললাম। বউ তো ডাকবো, আর তাছাড়া জানিনি তো এলাকার পোলা মেয়া তেমন বালা না, বুঝিনি তো। শোনো, ওই বুঝে শুনে আমি হলো যাইতেছি। আমার বউরে সহজে কেউ টলাইতে পারবো না, এইটা অন্তত আমি ভালো জানি। কিন্তু ভাই আমার মতে লাগতেছে আপনার নতুন বিয়ে কইরা ঢাকায় না যাওয়াটাই ভালো আছে। আর দোষ যাইতে হইব, বই যাইতে দে। ঠিক আছে ভাই, কিছু করার নাই, আমরা গরিব মানুষ, কাম না করলে কি খাবো? সেটাই ভাই। যদি আমাকে ওই আমার চাচার মতো অর্থ সম্পদ থাকতো, তাইলে এদিকেই আমি বউরে নিয়ে থাকতে পারতাম। আর হন নতুন বিয়ে করছি তো, হ্যাঁ ভাই। ওই মনে কর শরীরেরও তো একটা ব্যাপার, দূরে গেলে এই বউয়ের কাছ থেকে একটু দূরে থাকা। কিন্তু আমার বোন তাই তোর কাছে গিলা গইলা, তাই সবসময় বউয়ের কাছে যদি শরীরেরও তো একটা ব্যাপার থাকে, তাই আমি একটু দূরে যাইতেছি। আবার এলে প্রেম দেখি মজবুত হয়ে যাবে। এত চিন্তা আমাকে নে, তোর এত চিন্তা করা লাগবো না। ভাই আমি যদি চিন্তা না করি কেডা করবো? তোর আর চিন্তা করতে হবে না, তোর চিন্তার অপশন অফ কইরা দিছি। এখন আমার বউ আমার চিন্তা করবে। তুই ভালো থাকিস বোন, আমি যাই গা। আচ্ছা ভাই, আপনি বিয়াটা করছেন স্বার্থপরের মতো, আমার আর বুঝলেন না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, চিকন আলী না? হ্যাঁ ভাতিজা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছো? চাচা নতুন বিয়া করছি, আর বিয়াতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। হ্যাঁ, চিন্তা করলাম যে এইভাবে গ্রামে যদি থাকি, কাজ কাম করলে আমি ওই কিছু দেনাও আছে শোধ করতে পারবো। না না ঠিক আছে, বোর আশেপাশে থাকবা না বেশিক্ষণ। তাই ঢাকায় যাইতেছি। হ্যাঁ, তোমার এখন উপযুক্ত সময় ঢাকা যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, তো কি চাকরি করবা, কিছু পাইছো? যাই ওই এক গার্মেন্টসে আমার চাচাতো ভাই আছে, আচ্ছা আচ্ছা। ও কইছে আয় এনে তুই একটু লেখাপড়া জানিস, কোয়ালিটি ইন্সপেক্টর। কোয়ালিটি ইন্সপেক্টর? ইন্সপেক্টর ইন্সপেক্টর পুলিশে নেই তো, পুলিশ না? ওটা গার্মেন্টস। গার্মেন্টস ও গার্মেন্টসের ফ্যাক্টরও আছে? হ্যাঁ। কে জানে গার্মেন্টসে ফ্যাক্টর ফুট্টার লাগে কিনা। হ্যাঁ, লাগে। এটা তো আমি জানি। তাইলে এটা মনে হয় বড় চাকরি। বড় কোয়ালিটি ইন্সপেক্টর। ও, তোমার বেতন কত হইতে পারে? তা এই 7,000 প্রথমে, 7,000? টাইম দিয়ে 11-10 করে। 10 পড়বে, 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হইতে বেতন। হ্যাঁ, বউরে 5,000 টাকা পাঠাই দিমু। হ্যাঁ, বেশি ঘন ঘন আইসো না, টাকা পাঠাই দিলে বউ চলতে পারবে। ওইটাই আমি আমার বউরে বলছি, আমি টাকা পয়সা পাঠাই দিমু, তো তুমি একটু সঞ্চয় করো চাচা। হ্যাঁ, এই বয়সে যদি টাকা পয়সা না জমাও, ভবিষ্যতে ভিক্ষা করতে হবে। চাচা হ্যাঁ যেহেতু আপনি আমাদের মুরব্বী, হ্যাঁ, অবশ্যই আপনি আছেন, আমি আছি। আমার বউটার দিকে একটু খেয়াল রাখেন। তোমার মধ্যে খেয়াল অবশ্যই রাখবো। কও কি চিকন আলী, জি। আমি তোমার চাচা, আমি ফরজকার মানুষ। জি। তুমি তো জানো আমার কত শিষ্য আছে, সবাইকে আমি তালিম দিই। বিয়ের পরে বর পিছে ঘুরো না, বিদেশ যাও, হ্যাঁ। ঘুরো, বউ করো না খালি। আর নামাজ কালমা পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, কারণ মরতে হবে। হ্যাঁ। ঠিক আছে না? তবে তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, ভালো রাখো। ওয়ালাইকুম আসসালাম। চিকন আলী, ভাতিজা, তোর বউটা তো খুব সুন্দর, দেখার মতো। তুই চলে যাইতেছস ঢাকা, তোর বউ বাড়িতে একা, অনেক দিন পরে ঢাকা তুই আই।
এই ফাঁকে আমি একটু ভীম বাজামো। কে গো তুই? তোমার বাড়ি কো নাই? আমগো বাড়ি এই গেরামো। তোমরা তো আর দেই না, মাশাআল্লাহ তোমার তো একেবারে শরীর স্বাস্থ্য মাস্ত কন্টিনিউ টিকার টিকার খুব সুন্দর। দেখেন আপনারা দেখতে ভালাই লাগে, মাথায় টুপি পরছেন, নজরটা একটু বালা করেন। না টুপি পড়লে দেখ করে নজর খারাপ হয়ে যাবে। টুপি পড়েন না গো, এত দোস্ত নাই। তোমার দেখতে ভাল লাগছে, দেখার জিনিস, দেখতে ভাল লাগে। বাহ, একটা নাদুস নুদুস। দেখেন আপনি আমার চাচার বয়সী, আপনি আমার নাতুস নুদুস সুন্দর মুন্দর এমনি কইন না। এই চাচা চাচা কক, এই ভাই কইতে পারো না? ভাই কইতে পারো না? হ্যাঁ, আপনি তোমার ভাইয়ের বয়সী না যে আপনার আমি ভাই কমু? না মনে করো, মনে করো আমি একটু বিম বাজাইতে পারি আর কি। তো আপনি কি সাপুরি, আপনি বিন বাজাইবেন? না এটা ওই বিন না, এটা হইলো মনে করো যেটা তোমার বুঝাইতে চাইছিলাম। মাশাআল্লাহ তোমার দেখতে অনেক সুন্দর। আমি বহুদিন পরে এত সুন্দর খাটো খুটু নাদুস নুদুস একটা মাইয়া দেখলাম, ভালো লাগছে। তোমার অভাব টভাব আসেনি? কি করো? শুনেন, আমার কোনো অভাব নাই, আমার বাপ দাদা গো কম দেয় নাই। না টাকা পয়সা লাগলে আমার বলতে পারো, আমি আবার মানুষের উপকার করি তো, বিশেষ করে মেয়ে মানুষের। আপনি উপকার যে করেন না, আপনার কথাবার্তা আপনার চাউনিতেই দেখা বুঝতে পারছি আপনি যে কোন উপকার করেন। না না তুমি এটারে খারাপ দিকে নিও না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা হইলো ভালোবাসার ব্যাপার, ভালোবাসার মধ্যে কোনো গুনাহ নাই, বুঝছো? আপনার সাথে আমার কোনোদিন ভালোবাসা হইতে পারে না, আর আপনি আমার চাচার মতো, আপনি আমি চাচা কয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও চাচাই যান কইতে আছে। চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এখানে বিম বাজান যাইব না, সুবিধা না। চিকন আলী, ভাতিজা। ও চাচা ভালো আছেন? হ্যাঁ কি খবর? এই তো ভালো। কেমন আছেন? একটু সামনে আসো। হ্যাঁ খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা চিকন আলী কোথায়? চাচা আসলে কাজের জন্য ঢাকা গেছে। ঢাকা গেছে? আমারে বলে যাবো না? আমি তোমার মতো একটা সুন্দর বউ রাইখা ও হুট করে ঢাকা গেল, এটা একটা কথা বলবো? আসলে চাচা সংসারে খুব অভাব, আর নতুন বিয়ে হয়েছে বুঝেনি তো, অনেক খরচ হয়ে গেছে, দিন দিনা হয়ে গেছে, এর জন্য গেল। দিতে তো মনে চায় না, তারপরে যাইতে দিলাম, আর কি করব বলেন? না ঠিক আছে, টাকা পয়সা না এটা আমাকে বলবা না তোমরা, আমি তো তোমাদের পর বলো। হ্যাঁ, আর এখানে তুমি একা কিভাবে থাকবা? কত রকম ভয়, বাঘ ভাল্লুক শিয়াল, কত জন্তু। ও হা, চাচা এইভাবে বললেন না, আমার এমনি ভূতের ভয় করে অনেক। তোমার ভয় করে? একটু কাছে আসা। তোমার যেহেতু ভয় করে, তোমার আমি বুদ্ধি দিই। তোমার শাশি বাড়িতে নাই, আমি পাঠাই দিছি আমার শ্বশুর বাড়িতে। আমার পুরো বিল্ডিং খালি, তুমি আমার এক রুমে শুয়ে থাকো, আরামে থাকতে পারবা, বুঝছো? এখানে অজয় পর্যন্ত ঢাকা থেকে না আসবে, এই বাড়িতে আসবা না, ঠিক আছে? চাচা ওরে না জানে গেল, আবার রাগ করব। ও খুশি হবে, ও খুশি হবে যে তুমি বলবা যে তোমার যে ফরজকার চাচা আছে, আমি চাচার বাসায় গেলাম, যদি ফোন করে, বুঝছো? আর আমি ওরা বলে দিব তুমি এখন থেকে আমার বাসায় ঘুমাইবা, আরামে থাকবা, ঠিক আছে? আপনি বলে দিবেন ওরে? হ্যাঁ সত্যি? হ্যাঁ, চলো চলো চলো। চাচা, ওই চাচা, আরে চাচা, কে গা? ওরা চিকন আলীনি, কি খবর, ভালো আছো তুই? আমার বউরে বের করে দে। তোর বউ মানে? তো কি আপনার বউ? এইটা হাসা কথা কইছস। বিয়ে করে এতদিন টাকা থাকলে বেটা বোধ কি থাকে? তোর বোধ তো কবে আমার সাথে বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ, আমি ওরা নিয়ে সংসার করছি, আলহামদুলিল্লাহ আমরা স্বামী স্ত্রী অনেক সুখে আছি। নাউজুবিল্লাহ। আপনি না হলো কি জানি হলো দেন, তালিম দেন, হ্যাঁ। আপনি মানুষকে ভালো উপদেশ দেন। হ্যাঁ, কয়দিন হলো আমি হলো ঢাকায় চলে গেছি, এর মধ্যে আপনি আমার বউকে বসে পটিয়ে পাটিয়ে বিয়ে করছেন। ফটিয়ে করি নাই, তোর বউ নিজে কহের কোনো টাকা পয়সা নাই, টাকা গেছে, কয় পয়সা পাঠায়, এই টাকা আমার হয় না। আপনার এত সুন্দর বাড়ি, আপনার কাছে আছে সব টাকা পয়সা, আপনি আমার বিয়েও করেন। বিবাহ আমি জোর করি নাই, আমি হুজুর মানুষ, আমাদের মতামত মতোই বিয়ে হয়েছে। কি করে আপনি? হ্যাঁ,
এই 3 মাসের মধ্যে আমার বউ, আমি প্রতি মাসে 5,000, 3 5 15,000 টাকা পাঠাইছি, তাও হয় নাই ওর। ওর বেটা 15,000 টাকায় ওর একটা কাপড়ের দামও হয় না বেটা। সে এখন আমার বউ, তার বিশাল খরচ আছে। আপনাকে কত ভালো মনে করতাম, এই এলাকার একটা মুরব্বী মনে করতাম। আপনি চাচা হয়ে কি করে ভাতিজার বউকে বিয়ে করলেন? ছি! আপনি আমার বউকে ডাকেন। আমি আমার বউয়ের মুখ থেকে শুনতে চাই, ওর স্বামী আপনি না আমি। ডাকেন। ভাতিজা, নাউজুবিল্লাহ, আমার বউ এখন আর পরপুরুষের মুখ দেখবে না, কারণ সে এখন পর্দাশীল, আমার সাথে থাকে। সে তোমার মুখ দেখবে না, তুমি এখন পরপুরুষ, তুমি যাইতে পারো। যাও যাও। আমি পরপুরুষ? হ্যাঁ, যাও। আপনার কঠিন বিচার করুম আমি। আপনি আমার নতুন বউটাকে ফুসলে ফাসলে বিয়ে করছে, আমি আপনার কঠিন বিচার করব। আচ্ছা, আর আমি অভিশাপ দিতেছি আপনারে, হ্যাঁ, আল্লাহর অভিশাপ করবে আপনার উপরে। আচ্ছা যা, মিথ্যাবাদী, জালিম, জানোয়ার, আচ্ছা যা। রাজাকার, এই, শালা রেফ্রিজারেটর। হ্যাঁ, অভিশাপ দিবি? আরে তুই কি অভিশাপ দিবি? আমি তো বিমবাজে অস্ট্রেলিয়ার সাপ ধরে নিয়ে আসি। হ্যাঁ, এটা বেকুবা হয়েছে তানি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারুন চাচা, হারুন চাচা, এই চেয়ারম্যান সাহেব আইছে, এদিকে আসেন। আমার বউটারে ভাই, আমি নতুন বিয়ে কইরা আমি চিন্তা করলাম ঢাকা সিটিতে এই কিসে এত লোক সংখ্যা নিয়ে আমার বাড়িতে কি? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমার বউরে বিয়ে করছে নাকি? এই বেটা, আমি কি মিশা কথা কই? আচ্ছা, আমি এই ধরনের লোক, হ্যাঁ, নামাজ কালমা পড়ি, আমি কি মিথ্যে কথা কইতে পারি বলেন? আর রাখেন মাতবর সাহেব, আপনাকে আমি এই এলাকায় মাতবরি করবার দিছিলাম যে আপনি এই এলাকার টুকিটাকি বিচার আচার করবেন। আর তাই বলে সে তো আপনার ভাতিজা, এটা কি শুনি 22টা বউরে বিয়ে করছেন কি আপনি? এখন যদি একটা মেয়ে খুশি হইয়া হ্যাঁ। কাউকে বিয়ে করতে চায়, তো বিয়ে করবেন না আপনি? এই আমার বউ আমার মতো ইয়ং পোলা চাই, আপনারা এনে কি খুশি হয়ে যাইবো? এই রাখো রাখো, হ্যাঁ? আমি দেখতেছি, রাখো। ওই মেয়েটাকে ডাক দাও। এই আপনার ওয়াইফকে ডাক দেন, ওই না, মেয়েটাকে ডাক দেন। পুরুষের মুখ দেখে না। এই মেয়ে কিসের ভাই পরপুরুষ না, কিসের পরপুরুষ? আমার বউয়ের সাথে আমাকে কথা বলতে দেয় না। আমিও বলছি আমার বউরে ডাকেন, আমার বউয়ের মুখ থেকে আমি শুনে যা মুখা, আমি তখন আমার আর কোনো কষ্টই থাকবে না। আপনি আমার বউরে ডাকেন। আয় শুনেন, এখন মনে করেন যে দেশ অন্যরকম হয়ে গেছে গা, এই অন্যজনের কথায় বিশ্বাস করে বিচার করা যায় না। এখন আমি ওই মেয়েটার মুখের কথা শুনবো, ডাক দেন ওই মেয়েটাকে। ওই মেয়েটা মনে করেন বলে ফেলছে, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপনি লুচ্চা, আপনি আমার বউকে ডাকেন চেয়ারম্যান সাহেব। না না, ডাকা আমি যাবে না। আপনার কাছে অনুরোধ করছি, না না, আচ্ছা, আমার এই, বউয়ের মুখ শোনেন, থেকে শুনে আমি চলে যাবো। এই ছেলেটা বলতেছে আর বউ নিজের মুখে শুনবে, আর বউ কি বলবে? এই এই তুমি যাও, নিয়ে এসো। এই, এটা কি করলেন? পরপুরুষ পাঠাই দিলেন আমার বউ। আরে রাখেন পরপুরুষ, হ্যাঁ? সি 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 মাতবার সাহেব, আমি কি শুনি এই এলাকার বিচার আচার করবেন, আপনি সঠিক সিদ্ধান্ত দিবেন, তা আপনার 22টার বউরে আপনি ঘরে উঠাইছেন, এটা কোন ধরনের কথা হলো? এই যে আমার বউ, হ্যাঁ, এই, আসো আসো আসো, সত্যিটা বলো গো। আচ্ছা আচ্ছা, তুমি আইছো? ও, জানো না, এই চাষে মানে ভূতের ভয় দেখায় ওখানে নিয়ে আইছি, জানো, তাবিজ করে রুমে আটকে রাখছে। তোমাকে কি বিয়ে পড়াইছে? আমার বিয়ে করে আমার তো রুমে বন্ধ করে রাখছে। বন্ধ করে আছে। ছি 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 মাতবর সাহেব, আপনি এত নোংরা, হ্যাঁ? আপনাকে দিছিলাম আমি এই এলাকার মাতাব্বরি করার জন্য, আপনি সেই মাতাব্বরির সুযোগ নিয়ে 22টা বউর একটা যুবতী মেয়েকে আইনা ঘরে আটকে রাখছেন, ভয়ভীতি দেখিয়ে। এর একটা শাস্তি হওয়া উচিত চেয়ারম্যান সাহেব। আর এর কঠিন শাস্তি হওয়া উচিত। শুনেন, আপনার মতো নোংরা লোক, এই এক কাজ করো, একে জুতার মালা দিয়া এই মহল্লায় ঘোরাও, জুতার মালা দাও। যা ছিল ভালো নিয়ে আয়। হ্যাঁ? ছি, 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 ফালতু। ছি। হ্যাঁ? মাতাব্বরে একটা দায়িত্ব দিলে সে দায়িত্বের অপব্যয় করলেন আপনি। এই দে, পরে দে। আমার আত্মাটা শান্তি পাইলো। কেমন লাগে? হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার বউ নিয়ে যাও, যাও। চলো বউ।